আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে, এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না, এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য, ধরেন 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড। এরপরে বের করে নিয়ে আসবেন, নিয়ে এসে বলবেন, পৃথিবীতে কি সুখে ছিলে? সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না। আমি কি বুঝাতে পারছি ভাই? সুখ কি জিনিস আমি জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন, এনে জান্নাতে ঢুকাবেন, ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন, বের করে নিয়ে আসবেন। বলবেন, পৃথিবীতে কষ্টে ছিলে? সেই বান্দা বলবে, কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না। এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেদিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, যার পিছনে আমরা ছুটছি। আমরা সাফল্যের পিছনে ছুটি না। সফল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, টাকা পয়সা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, জমি জমা করতে হবে, একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই, একটা স্ত্রী চাই, তাই না? আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই, আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড। তা আল্লাহ পাক এখানে বলছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি ছাড়া কেউ সফল না। পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন, ইভেন অনেক বড় আলেমও হতে পারেন, অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন, অনেক বড় ইকোনমিক্স হতে পারেন, কলামিস্ট হতে পারেন, বুদ্ধিজীবী হতে পারেন, হাফেজ হতে পারেন, হু এভার ইউ আর, যদি কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন, আপনি সফল না। আর পৃথিবীতে যে মানুষ মুদির দোকান করছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বারবার সেলুনে কাজ করে, কৃষক কৃষি কাজ করে, যাদেরকে মানুষ চেনেও না, ইমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেঁড়া কাপড় পরে থাকে, এত মান মর্যাদা নাই, ভাইরাল না, মানুষ চিনে না, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, দেখবেন এই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে জান্নাতে চলে যায়, এই ব্যক্তি আমার চেয়ে সফল, কোনো সন্দেহ নাই। তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে, দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে, পরকালমুখী দৃষ্টিভঙ্গি দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন, তাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহমুখী। যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন, তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন, দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি, হাজত বা প্রয়োজন মনে করেছেন। দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন, কারো কাছে কিছু পাওয়ার আশায় করেন না। যদি কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন প্রতিদান, আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই। শুধুমাত্র আল্লাহই আপনার আপন, বাকিরা আপনার প্রয়োজন। মানুষ মানুষকে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন, যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন, কাযালিক, এরা এমনই ছিল। একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কাযালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়েন না। এখানে বোঝানো হচ্ছে মেজরিটি, অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এটা ঠিক, জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে? জাহান্নাম কি এটা একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালামকে ডেকে আনা হবে, বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আল্লাহ পাক বলবেন প্রতি 1000-এ 999 জনকে আলাদা করে দাও। একজন জান্নাতে যাচ্ছে প্রতি 1000-এ। কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, কিন্তু আল্লাহ পাক সূরা নিসা একটা কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার সাথে সম্পৃক্ত, কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই। ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, ভাই আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও ফেরত নাও। বোন তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ রোজা হজ যাকাত সব নেকি নিয়ে উঠেছে। ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ার রেটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে 1 জাররা পরিমাণ ঈমান থাকবে, তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহ।
কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়, 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম, প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাআতের ব্যাপারে। এটা কি জিনিস? বেদাআত হচ্ছে এমন জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে যেই কাজের পিছনে আমার কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই, কোনো হুজ্জত নাই, এটাই বেদাত প্রত্যাখ্যাত। মানে আপনার প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো। এই জায়গায় নতুন কোনো পদ্ধতি চালু করলে আপনি বেদাতি হয়ে যাবেন। বেদাতির পরিণতি কি? তার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন। দলিল সূরা ফুরকান, সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিলে। আরো কি? আরো আছে। বুখারী হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কিয়ামতের মাঠে, সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হঠাৎ পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল। তো বেদাতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, দূর হয়ে যাও। নবীজি অভিশাপ দিবেন, নাউযুবিল্লাহ। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না। একজন চোর তওবা করতে পারে, সে জানে এটা খারাপ কাজ। একজন জেনাকারী তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। একজন পতিতালয়ের মেয়ে তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে, সে মনে করছে এগুলো কল্যাণের কাজ, ভালো কাজ, সে কখনো তওবা করতে চাইবে না। এই কারণে বেদাতি শেষ পর্যন্ত তওবা করে না। অতএব শিরক আর বেদাতের এই পাপ থেকে দূরে থাকেন। এরপরে আমি সামনে যাই, আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেটা হলো হারাম রিজিক। আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে, এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে, বলেন নাউযুবিল্লাহ। কেউ সরাসরি হারাম, কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম। সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে, তার নাম হচ্ছে রিবা বা সুদ। ম্যাক্সিমাম আমরা সুদখোর। আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই, আমি নিজেও সুদখোর। কিভাবে? প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে। মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে, পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি। আপনি বাঁচতে পারবেন না। এই জামানা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না। যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে, কোনো সন্দেহ নেই, এটা সেই জামানা। টপ টু বটম সব জায়গায় সুদ। আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ, বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি অনুবাদ করছি, আমি জাস্ট অনুবাদক। সূরা বাকারা 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুমি যদি মুমিন হয়ে থাকো, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো, ফাযরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। গো অ্যাহেড, এখন রাস্তা আপনার। আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, প্যাথ ইজ ইয়োর্স, চুজ ইউর প্যাথ। রাস্তা আপনার, আপনি ফিক্স করেন কি করবেন। যদি আপনি সুদ খান 1 নাম্বার,
অথবা দেন, 2 নাম্বার। 3, আপনি সাক্ষী থাকেন। 4, লিখে রাখেন, আপনি সমান পাপী। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লাআনত করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে মান নবিয়ুক উত্তর দিতে পারবো, এটা বিশ্বাস করা বোকামি। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, হাউজে কাউসারের পানি পাবো, প্রত্যাশা করাটা বোকামি হবে। তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরের মাঠে উঠি, তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এটা ভাবা বোকামি হবে। মেরাজের রাতে আল্লাহ রাসূল দেখে এসেছেন, এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে। কি করবেন আপনি ফিক্স করেন। ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই। আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন, বলবো? কেউ বলবে না। ইসলাম এভাবে ছড়ায় নাই। ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে, সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এভাবে ইসলাম ছড়িয়েছে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে নবী, আপনি উপদেশ দিন, যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা পাপাচারী ফাসিক তারা উপদেশ গ্রহণ করবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দায়ীর কাজ, একজন আলেমের কাজ, এর বেশি কিছু না। যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না, তখন বুঝে নেবেন কলব মরে গেছে, ডিস্ট্রয়েড, ডেড হার্ট। হ্যাঁ, একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে। আর একজন ফাসিকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয়। ভ্যান চালায় খান, সবজি বিক্রি করে খান, একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান, একটা মাছের আড়ত করে খান, গবাদি পশু প্রতিপালন করে খান, কৃষিকাজ করে খান, আল্লাহর রাস্তা সুদে যায় না। আপনার পুরো দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীর সাথে যুদ্ধ করছেন। এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ। ওই যে বললো 1 দিরহাম, এই দিরহাম আবার কি জিনিস? দিরহাম মানে রৌপ্য মুদ্রা। দিনার এটা কি জিনিস? স্বর্ণ মুদ্রা, ইসলামিক মুদ্রা। সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে, এখন আর দেখা যায় না। একটা গোল্ড কয়েন যার মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, এই ভ্যালুটা এই স্বর্ণ মুদ্রার ভিতরেই থাকে। একটা পেপার মানির ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু এর ভিতরে থাকে না, এর বাইরে থাকে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে, তখন তো মাশাআল্লাহ জুলুম আরো উপরে উঠে গেছে। আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে, এইসব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে। বিশ্বের এইসব নামধারী মুসলিম কান্ট্রিদের চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে, 1000 গুণে ভালো আছে। কি মনে করেন আপনি? এসব ফাসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন, আগামী দিনগুলোতে আপনি ইনশাআল্লাহ জিতবেন, আদারওয়াইজ হেরে যাবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন, গবাদি পশুর প্রজেক্ট করেন, আপনি যদি মাছের প্রজেক্ট করেন, ব্যবসা ইনভেস্ট করেন, বা কিছু গোল্ড রাখেন, কিছু সিলভার, কিছু আপনার রূপা রাখেন, ইত্যাদি ইত্যাদি, পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না, ইনশাআল্লাহ বাড়বে। এটা আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন, আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে। সামনে 10, 15, 20, 30 বছর পর আপনি সম্পদ হারাবেন। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন। যেটা বলতে চাচ্ছি, ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত। এর পাশাপাশি আছে আবার ঘুষ, আছে না? না দিলে চাকরি হয় না, সুবহানাল্লাহ।
একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, মাদ্রাসায় পড়ানো হয়, ক্লাসিক্যাল একটা বই, সবাই কিনতে পারেন, ফয়জুল কালাম, অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই। এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে, মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের 10% কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের 10%, 1/10 কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের 10% ধরে রাখতে পারে সফল হয়ে যাবে। এটা সেই যুগ না? আপনার এই যুগে প্রতিটা সেক্টরেই ফিতনা। আপনার ধর্মে দেখবেন তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, আলেমদের মধ্যে বিভক্তি, কাদা ছোড়াছড়ি, গালাগালি, হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কত কি দেখতে পাচ্ছেন। আপনি ধর্মের মধ্যে শিরক দেখছেন, বেদাত দেখছেন, অর্থনীতিতে হারাম দেখছেন, পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন, কি দেখছেন না? সমাজের মধ্যে জেনা দেখছেন, পর্নোগ্রাফি দেখছেন, ফ্রি মিক্সিং দেখছেন, ফ্যামিনিস্ট রেভলিউশন দেখছেন, নগ্নতা দেখছেন, কি দেখছেন না? অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন, বৈশ্বিক জীবনে আপনি মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখছেন, ফের হত্যা, রক্তপাত দেখছেন। কোন যুগে বসে আছেন আপনি? এই যুগে আপনি 10% আমল করেন, জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন। একটা বিষয় হচ্ছে আমল করা, একটা বিষয় হচ্ছে আকীদা